রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেবল আহালে খবিসরাই আড়ালে কোরআনের মুখোশ পড়ে। কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন। এই একটি গ্রন্থ মানব সমাজের জন্য কি যথেষ্ট নয়? এখন আমি মুসলিম, আমার জন্য তো যথেষ্ট, কিন্তু আহলে খবিস যারা, তারা আড়ালে কোরআনের মুখোশ পড়ে আর বলে কি, কোরআনের দোহাই দিয়ে আপনার সন্তানকে তারা কোরআনের নামে আপনার ঘর থেকে নিয়ে পাদের দোয়া শিখাবে, হাগার দোয়া শিখাবে, ঋণ পরিশোধের দোয়া এবং স্ত্রী সহবাসের দোয়া শিখাবে, যার অস্তিত্ব কোরআনে নেই। কোরআনের দোহাই দিয়ে আপনার সন্তানকে বাংলাদেশে হানাফি বানাবে, আবার জাকির নায়েক সালাফি বানাবে, ইরানে শিয়া মুসলমান বানাবে। অথচ আল্লাহ বলছেন 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন। এই যে দোহাই দিয়ে যদি আপনি দেখেন অতীতে কি করেছে, 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতকে ডিঙ্গিয়ে সোমালিয়াতে আমরা শাফিদেরকে দেখতে পাই, পাকিস্তানে হানাফিদেরকে দেখতে পাই, তুর্কিতে মাতুরিদি ফিরকার লোকদের দেখতে পাই, আরবের বিভিন্ন শহরে হাম্বলি এবং মালিকি লোকদেরকে দেখতে পাই। আল্লাহ বলেন, তোমরা সবাই মিলে এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হইও না। যারা বিচ্ছিন্নবাদী, রাসূলের তাদের সাথে কোনো সম্পর্ক নেই। 6 নম্বর সূরা আল আনামের 159 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। তো ওদের এই যে দোহাই, কোরআনের দোহাই দিয়ে ওরা কি করছে, আপনার এবং আমার সন্তানদেরকে বাংলাদেশে কাউকে মওদুদি বানাচ্ছে, মওদুদিবাদের জালে ফাঁসাচ্ছে, কাউকে আটরশি জালে ফাঁসাচ্ছে, কাউকে দেওয়ানবাগের জালে ফাঁসাচ্ছে, আবার কাউকে তাবলিগি জামাতে নিয়ে যাওয়া হচ্ছে। কেউ শর্ষিনা ভক্ত হচ্ছে, কেউ চরমোনাই ভক্ত হচ্ছে, কেউ কাদিয়ানি ভক্ত হচ্ছে, কেউ মুকাল্লিদ হচ্ছে, কেউ গয়ের মুকাল্লিদ হচ্ছে, কেউ বেরেলভি হচ্ছে, আবার কেউ দেওবন্দি হচ্ছে। অথচ রাসূল কারীমের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি, তিনি 6 নম্বর সূরা আল আনামের 162 নম্বর আয়াতের দৃষ্টিতে চিরকাল বলে গেছেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু আজ আমরা এই আহলে খবিসদের চক্করের জালে ফেসে বিভিন্ন পার্টিতে, মাসলাকে, মাযহাবে, ফিরকাতে, দলে বিভক্ত হয়ে গেছি। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথের প্রতীক হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন।